হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ক্লাস 1 এর ইংলিশ ইউনিট 8 লিসন্স 1 থেকে 3 বাংলায় ট্রান্সলেট করে তোমাদের শোনাবো। এই লিসনটার নাম হোয়াট ইজ দিস, অর্থাৎ হোয়াট অর্থাৎ কি, দিস শব্দের অর্থ এই বা এটা, মানে এটা কি। তাহলে চলো শুরু করি। প্রথমে আসি এতে, লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো, শোনো এবং বলো। একে বলছে হোয়াট ইজ দিস, হোয়াট শব্দের অর্থ কি, দিস শব্দের অর্থ এই, এইটা কি। একে জিজ্ঞাসা করছে এটা কি। এ বলছে ইট ইজ এ বল। এটা আশ্চর্যবোধক চিহ্ন, কারণ মেয়েটি আশ্চর্য হয়ে গেছে, কারণ সে জানেও না যে এর ভিতর কি আছে, কারণ এটা টিস্যু দিয়ে মোড়ানো ছিল। তো এ বলছে ইট ইজ এ বল, এটা একটি বল, এটা একটি বল। এখন এ বলছে ইট ইজ অ্যান আপেল, অর্থাৎ এটা বল না, এটা একটি আপেল। অ্যান মানে একটি, এ মানেও একটি। অ্যান বসে কিসের? অ্যান বসে প্রথমে ওয়ার্ডের শুরুতেই যদি ভাওয়াল থাকে তার আগে অ্যান বসে, এবং ওয়ার্ডের শুরুতেই যদি কনসোন্যান্ট থাকে তার আগে এ বসে। ভাওয়াল আর কনসোন্যান্ট এর বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এখন আসে বিতে, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। হোয়াট ইজ দিস, এখানেও প্রশ্ন করছে হোয়াট ইজ দিস, এটা কি। এ বলছে ইট ইজ এ টাইগার, মানে ইট ইজ এ টাইগার, কারণ এটা কি, কনসোন্যান্টের আগে সবসময় এ বসে, তাই এখানে কনসোন্যান্ট লেটারটি কি কি আছে, টি, বি, পি, সি, এগুলো কনসোন্যান্ট লেটার, তাই এর আগে এ বলবে। তাহলে ইট ইজ এ টাইগার হয়, ইট ইজ এ চেয়ার হয়, ইট ইজ এ পেন্সিল হয়, ইট ইজ এ টেবল হয়, ইট ইজ এ বুক হয়, ইট ইজ এ ব্যাগ হয়। আর ইট ইজ অ্যান্ড ইট ইজ অ্যান এলিফ্যান্ট, মানে শব্দের শুরুতেই ভাওয়াল আছে, তাই তার আগে অ্যান বসার পরেই ভাওয়াল বসাইতে হবে। ইট ইজ অ্যান বা ইট ইজ অ্যান এলিফ্যান্ট। এখন আসছে সিতে, পেয়ার ওয়ার্ক পয়েন্ট দ্য সে, পয়েন্ট অর্থাৎ নির্দেশ করা, অ্যান্ড এবং সে মানে বলা, অর্থাৎ এটা নির্দেশ করছে, একটা বইতে হাত দিয়ে বলছে হোয়াট ইজ দিস, এটা কি। এ বলছে ইট ইজ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ এটাকে নির্দেশ করে বলছে এটা কি। এ বলছে ইট ইজ অ্যান এলিফ্যান্ট, এটা একটি হাতি। এখন আসি অ্যালফাবেট মানে বর্ণমালা। লিসন 4 থেকে 6, অর্থাৎ পার্টগুলো 4 থেকে 6, ইউনিট 8। এই পার্টটার নাম অ্যালফাবেট, অর্থাৎ এখানে অ্যালফাবেট লেখা আছে। তো এতে আসি লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য ইয়ার, অর্থাৎ দাগ দাও, এই এফের উপর দিয়ে দাগ দাও এবং হাত ঘুরাও, এই এফে হাত ঘুরাও, এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার। এফ ইজ ফর কি, ফিশ, এফ ইজ ফর ফিশ, ফিশ মানে মাছ, এফ ইজ ফর ফিশ মানে মাছ। এখন বিতে আছি সে অ্যান্ড রিড, ট্রেস অ্যান্ড রাইট। সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া, অর্থাৎ বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, দাগ দাও এবং লিখো। প্রথমে বলবা এটা কি, এফ, এরপরে পড়বা, রিড মানে পড়া, এরপরে এই ট্রেস মানে দাগ দাও, এই এফের এই ডটের উপর দিয়ে তোমরা দাগ দিয়ে এফ লেখার চেষ্টা করবে, তারপরে নিজের থেকেই এফ লেখার চেষ্টা করবে। এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, দুইটা ঠিক একইভাবে লেখার চেষ্টা করবে। এখন আসি সিতে, সে ট্রেস অ্যান্ড রাইট, সে মানে বলা, ট্রেস মানে দাগ দাও, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, অর্থাৎ বলো, দাগ দাও এবং লিখো। এই যে এটা কি, এফ ইজ ফর বলেছিলাম ফিশ, তাহলে এটা কি, ফিশ, এফ ইজ ফর ফিশ, এখানে ফিশ লেখা আছে, FISH, ফিশ, এখানে ISH লেখা আসে, এখানে তোমরা এফ লিখবে, এখানেও ISH লেখা আসে, এখানে তোমরা এফ লিখবে, তাহলে FISH, ফিশ, ফিশ মানে মাছ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।